কমান্ডারের আদেশ অমান্য করলে কিংবা ঘুষ দিতে রাজি না হলে মাটির গভীরে আটকে রাখা হয় রাশিয়ার ফ্রন্টলাইন যোদ্ধাদের। অমানসিক নির্যাতনের পর হত্যা করে অন্তর্ভুক্ত করা হয় যুদ্ধে নিখোঁজের তালিকায়। সম্প্রতি সাবেক রুশ সেনার ভিডিওতে এমন অভিযোগ উঠে এসেছে, যেখানে সরাসরি প্রেসিডেন্ট পুতিনের সাথে দেখা করে তার কাছে সত্য তুলে ধরার ইচ্ছা প্রকাশ করছেন ওই সেনা। এরই মাঝে তার এই ভিডিও প্রায় 1.25 কোটি মানুষ দেখেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। Президенту Российской Федерации সামরিক পোশাক গায়ে চাপিয়ে ভিডিওতে আসা এই রুশ সেনা যুদ্ধ করতেন ফ্রন্টলাইনে। রণক্ষেত্রে অর্জিত মেডেল বুকে ঝুলিয়েই নিজের সেনা কমান্ডারদের বিরুদ্ধে তুলেছেন গুরুতর সব অভিযোগ। রাশিয়ার ভোরোনেজ এলাকায় থাকা এই রুশ সেনার নাম আলেকজান্ডার লুনিন। শুক্রবার ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন তিনি। বলেন, ফ্রন্টলাইনের সেনা কমান্ডারদের হাতে চরম নির্যাতনের শিকার হচ্ছে যুদ্ধে অংশ নেওয়া হাজার হাজার সেনা। প্রেসিডেন্ট পুতিন, আপনি আমাকে ক্রেমলিনে আমন্ত্রণ জানালে আমি আপনার সামনে এমন কিছু তুলে ধরব যে আপনার কোনো কর্মকর্তা আপনাকে বলবে না। আমি শুধু একা নই, এই বক্তব্যের সত্যতা পাবেন আরো অনেকের কাছে। পুতিন, আমি ক্লান্ত, ভয় নিয়ে বেঁচে থাকতে থাকতে আমরা ক্লান্ত। সাবেক এই রুশ যোদ্ধা বলেন, কমান্ডারদের দেওয়া আত্মঘাতী আদেশ অমান্য কিংবা তাদের ঘুষ দিতে রাজি না হলে সেনাদের বন্দী করে রাখা হয় মাটির নিচের গর্তে, যেখানে অমানসিক নির্যাতন করে হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে কাগজে কলমে ওই সেনারা যুদ্ধে নিখোঁজ বলে প্রচার করেন কমান্ডাররা। এই মুহূর্তে আমাদের হাজার হাজার সেনা মাটির গভীর সুড়ঙ্গে অমানসিক নির্যাতনের শিকার হচ্ছে, পচে মরছে। তাদের অপরাধ, তারা কমান্ডারের আত্মঘাতী নির্দেশ পালন করতে চায়নি, দেয়নি ঘুষের অর্থ। তাদের হত্যা করে যুদ্ধে নিখোঁজের তালিকায় ফেলা হচ্ছে। প্রেসিডেন্ট, দয়া করে এদিকে নজর দিন, না হলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে। শীঘ্রই আমি ক্রেমলিনে আপনার পাশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ না পেলে সেনারা ক্রেমলিনের দিকেই তাদের অস্ত্র তাক করবে। এরই মাঝে লুনিনের ভিডিও পৌঁছেছে 1,20,00,000-এরও বেশি মানুষের কাছে। ভিডিওতে রুশ প্রেসিডেন্টের দিকে সরাসরি হুঁশিয়ারিও ছোড়েন এই সাবেক সেনা। বলেন, ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি টেলিভিশনে সাক্ষাৎকারের সুযোগ করে না দিলে ক্রেমলিনের দিকেই এবার বন্দুক তাক করতে বাধ্য হবেন নিপীড়িত সেনা সদস্যরা। স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে ক্রেমলিনের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। যদিও ভিডিওর বিষয়বস্তু বেশ অদ্ভুত ও খাপছাড়া বলে মন্তব্যও করেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।